নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইউজি কোর্সে কিংবা পিজি কোর্সে ভর্তি হন, আপনাদের সবার ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ জায়গা থাকে। সেই অ্যাডভান্টেজ কি বলুন তো, অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম, যেটা কিন্তু আপনারা বাড়িতে বসে আপনার হাতে যে স্মার্টফোন থাকবে সেই স্মার্টফোনের সাহায্যে ইজিলি ভাবে দিতে পারবেন। এবং এই অ্যাসাইনমেন্ট এক্সামের ক্ষেত্রে যদি আপনারা ভালো নম্বর তুলে নিতে পারেন, তাহলে কিন্তু যে ফাইনালে যে এক্সাম হয়, যে ফাইনাল এক্সামটা যেটা হয় অফলাইনে পেন অ্যান্ড পেপার নিয়ে আপনাদের বিভিন্ন রকম স্টাডি সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয়, সেটার ক্ষেত্রে কিন্তু অনেকটা ব্যাকআপ পোর্শন চলে আসে। কিন্তু বর্তমান দিনে এই এই যে অ্যাসাইনমেন্ট এক্সামটা আগের তুলনায় কিন্তু কিছু টাফ হয়ে গেছে। কারণ এই টাফটা আমি কেন বলছি, 2023 যারা পরীক্ষা দিয়েছিল ইউজি কোর্সের, কিংবা যারা 2024 এই প্রথমবার যারা হচ্ছে যে ইউজি কোর্সে পরীক্ষা দেবেন, তাদের সবার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু নতুন রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু ইউনিভার্সিটি অলরেডি জারি করেছে। এই রুলস রেগুলেশনগুলো কিন্তু 2024 যে পিজি পরীক্ষা যারা দিয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই রুলস রেগুলেশন নিয়ে এসেছিল। সেই রুলস রেগুলেশনগুলো নতুনত্ব নিয়ে আসতে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টস এই সমস্ত প্রবলেমগুলো ফেস করেছে, যেই প্রবলেমগুলোর কথা কিন্তু এর পরে আমি ভিডিওতে আলোচনা করব নেক্সট ফেজে। যদি আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সামটা খুব সুন্দর করে দিতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই যে প্রবলেমগুলো প্রত্যেকটা স্টুডেন্ট ফেস করে, এই প্রবলেমগুলো অবশ্যই আপনি জানবেন। এবং তার পাশাপাশি এই ভিডিওতে আমি কিন্তু এই প্রবলেমগুলোর প্রত্যেকটা সলিউশন বলে দেবো। এই প্রবলেমগুলো কিন্তু পিজি কোর্সের কিছুদিন আগে যে অ্যাসাইনমেন্ট এক্সাম হয়ে গেল, সেই অ্যাসাইনমেন্ট এক্সামে কিন্তু ইজ অ্যান্ড এভরি স্টুডেন্ট ফেস করেছে। এবং আশা করছি আপনারাও কিন্তু ইন ফিউচার যখন আপনাদের অ্যাসাইনমেন্টের ডেট দেবে, আপনারা কিন্তু ফেস করবেন। এই জন্য অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আশা করব এই ভিডিওটা দেখার পর আপনাদের অ্যাসাইনমেন্টের যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো কিন্তু আর কোনো কিছু সমস্যা হবে না, এবং সেই প্রবলেমগুলো সলিউশন কিন্তু আপনারা নিজে করতে পারবেন। তার পাশাপাশি যারা এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্টের বুকিং নেননি, স্ক্রিনে দেওয়া নম্বর আছে, যোগাযোগ করে নিন। আমরা আপনাকে পুরোপুরিভাবে 100% অ্যাসুরেন্স দিয়ে বলতে পারি আপনার অ্যাসাইনমেন্ট পরীক্ষাটি আমাদের বিষয়ভিত্তিক স্যার ম্যাডামের দ্বারা সাবমিট করে দেবো, এবং সেক্ষেত্রে কিন্তু ফুল নম্বর চলে আসবে। স্ক্রিনে তো নম্বর আছে, যোগাযোগ করুন। এরপরে কিন্তু আমি আলোচনা করব সেই সমস্ত প্রবলেমগুলো, যে প্রবলেমগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানা দরকার আছে। বলুন তাহলে প্রবলেমগুলো আপনি দেখুন তাহলে। কারণ এর সমস্যাটা মূল হচ্ছে ওয়েবসাইট যখন ভিজিট করতে যাচ্ছে কিছু কিছু প্রবলেম দেখা যাচ্ছে। সেই প্রবলেমগুলো কি কি? নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে আপনার যখন পেজটাকে খুলতে যাচ্ছেন আপনার ফোনে ওটিপি আসছে না, এটা ওটিপি প্রবলেম দেখা যাচ্ছে। 2 নম্বর হচ্ছে যে যখন আপনার ফোনে আপনার ডিটেলস দিলেন, এনরোলমেন্ট নম্বর, ডেট অফ বার্থ বসালেন, তখন দেখা যাচ্ছে যে ইনভ্যালিড ডেটা বলে কিন্তু শো করছে। এটা কিন্তু 2 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেম হচ্ছে আপনি যখন ওটিপি নিয়ে পরীক্ষা দিতে বসলেন, তখন গেল একটা কোশ্চেন আসতে ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট সময় লাগে। অর্থাৎ কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সিস্টেম রয়েছে, যেমন আপনাকে এগ্রি বলে একটা অপশন আছে, টিক চিহ্ন মারতে হবে। টিক চিহ্ন মারার পর আপনার পেপার সিলেকশন করতে হবে। পেপার সিলেকশন করার পর স্টার্ট বলে অপশন থাকবে, সেই স্টার্ট, এই যে প্রসেসগুলো আছে এই প্রসেসটা শুরু করতে মিনিমাম 1 থেকে 2 মিনিট কিংবা 3 মিনিট মতো সময় লাগছে। এবার এটার পর যখন আপনি পেজটা ওপেন করে নিলেন, ওপেন করার পর ধরুন একটা কোশ্চেন আসতে, সেটাও সময় লাগছে। যদিও কোশ্চেন এলো, আপনি একটা কোশ্চেন অ্যাটেম্প করার পর সেভ নেক্সট যখন করলেন, তখন কিন্তু সেভ নেক্সট করার পর আপনাকে পেজ থেকে বের করে দিচ্ছে। হঠাৎ সাডেনলি কিন্তু পেজ থেকে বের করে দেওয়ার একটা মস্ত বড় প্রবলেম ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেস করছে। তারপরে যে প্রবলেমটা হচ্ছে যে রেজিউম অপশন। রেজিউম অপশন বলতে ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন, বের করে দিচ্ছে, আবার যখন আপনি লগ ইন করছেন, লগ ইন করার পর দেখা যাচ্ছে যে সেই জায়গাটায় আপনার রেজিউম থেকে যাচ্ছে। অর্থাৎ আপনি ওই পেপারটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি কোনোভাবেই অন্য পেপার দিতে পারছেন না। তারপরে যে মূল প্রবলেম দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার অটো সাবমিট অপশন। ধরুন আপনি পেপার পরীক্ষা দিচ্ছেন, আপনি দেখা গেল যে অটোমেটিক্যালি পেজটা আপনার থেকে মানে আপনার যে মোবাইল যে স্ক্রিন আছে স্ক্রিন থেকে উড়ে চলে গেল। তারপর যখন আপনি পরীক্ষা দিতে বসেন দেখবেন যে অটো সাবমিট হয়ে গেছে, মানে কমপ্লিট অপশন দেখাচ্ছে। তখনই কিন্তু আমাদের মাথা ব্যথার কারণ হয়ে যায় যে আমি পরীক্ষা দিলাম না, কোশ্চেন আমি অ্যাটেম্প করলাম না, অথচ অটো সাবমিট দেখা যাচ্ছে। এরপরে আমরা কি করবো? এরকম প্রবলেম গুলো হচ্ছে, আপনি শুনে নিন প্রবলেম গুলো, তারপর সলিউশন গুলো আমি বলছি। তারপরে হচ্ছে ইমেজ প্রবলেম। দেখবেন অনেক সময় যখন আপনি একটা কোশ্চেন যখন আপনার সামনে আসে, তখন দেখবেন কয়েকটা ইমেজ চলে আসে, ইমেজে 1 2 3 4 করে আছে। এই ইমেজ গুলো হচ্ছে মস্ত বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। ইমেজের মূল কারণ হচ্ছে, দেখুন আপনারা তো প্র্যাকটিক্যাল সাবজেক্ট দিচ্ছেন না, তার পাশাপাশি সায়েন্স সাবজেক্ট দিচ্ছেন না, আর্টসের সাবজেক্টে কোনো ইমেজ থাকে না, এখানে কিন্তু পুরোপুরি হয় পিওরলি কোশ্চেন থাকে। এবারে বলে রাখি, আগের বছর বিগত কয়েক বছর তুলনায় এবছর কোশ্চেন কিন্তু এইটা কিছুটা হলেও টাফ করেছে, কারণ ডেসক্রিপটিভ মুডে কোশ্চেন প্যাটার্নটা সেট করেছে। অর্থাৎ আপনার আগে কি হতো যে হু দিয়ে কোশ্চেন থাকতো, হোয়েন দিয়ে কোশ্চেন থাকতো, এইবারে কোশ্চেনটা ম্যাক্সিমাম কোশ্চেন গুলো হোয়াই দিয়ে তৈরি হয়েছে। মানে আমাদের ডাব্লিউবিসিএস এর লেভেলে কিংবা ইউপিএসসি লেভেল যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয় সেই লেভেলের হোয়াই দিয়ে কোশ্চেন গুলো হয়েছে, সেটা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন গুলো হোয়াই দিয়ে হয়।
সেই ধাঁচে বা সেই প্যাটার্নে কোশ্চেনগুলো নিয়ে আসছে। এর জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু প্রবলেম ফেস করে যাচ্ছে। এইরকম ইমেজ প্রবলেমের জন্য অনেকেই কিন্তু পরীক্ষা দিতে পারছেন না। এইরকম জিনিসগুলো পুরোপুরি ভাবে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেস করছে। যদি আপনিও ফেস করে থাকেন এই প্রবলেমগুলো, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি এই প্রবলেমগুলো যদি হয়ে থাকে আমি চেষ্টা করব আপনাদের পুরো 100% সলিউশন দেওয়ার জন্য। প্রথম নম্বর প্রবলেমে যাওয়ার আগে আপনি জেনে নিন যে ওয়েবসাইটটা কারা মেনটেন করে। দেখুন, একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয়, ওয়েবসাইট মেনটেন্স জন্য একটা কমিটি গঠন করতে হয়। এবারে ওয়েবসাইটটাকে মানে টোটালি মেনটেন করার জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ডোমেন, একটা হচ্ছে হোস্টিং। এই দুটো জিনিসের কাজ রয়েছে। একটা পোর্শন কি করবে, যে আপনার যে ওয়েবসাইটের নামটা আছে পুরো স্ক্রিনের উপর বিভিন্ন রকম সাইডে দেখাবে, মানে শো করাবে। 2 নম্বর অপশনটা হচ্ছে আরেকটা সিস্টেম, সেটা কি করবে, ওই ওয়েবসাইটটাকে পুরোপুরি ভাবে মেনটেন্স করে বলতে ধরুন এক যে ওয়েবসাইটে কতজন ইউজার ভিজিট করতে পারবে তার উপর নির্ভর করে ডোমেন হোস্টিংটা পুরোপুরি ভাবে কিন্তু কন্ট্রোল করে। আপনার ধরুন 5,000 স্টুডেন্ট আছে, 10,000 স্টুডেন্ট আছে, 10 লাখ স্টুডেন্ট আছে। যেমন ধরুন ইউপিএসসি লেভেলে যে পরীক্ষাগুলো হয় সেখানে 10 লাখ 15 লাখ স্টুডেন্ট অ্যাটেম্প করে। ডাব্লিউবিসিএস লেভেলে যখন পরীক্ষা হয় সেক্ষেত্রে 5-7 লাখ স্টুডেন্ট নিয়ে করে। নেট সেট বা নিট পরীক্ষা, এই পরীক্ষাগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা হিউজ সংখ্যক স্টুডেন্ট ফেস করে। তাহলে দেখা যাচ্ছে যে ওই ওয়েবসাইটের উপর ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেস করছে সেই জায়গাটার ক্ষেত্রে, বা যদি অ্যাটেম্প করছে বা ভিজিট করছে বা যাকে আমরা ইউজার বলবো, তাদের ক্ষেত্রে এরকম সমস্যা দেখা যাচ্ছে না। কিন্তু এই নেতাজি ওপেনের ক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে মূলত দুটো কারণে। নাম্বার 1 হচ্ছে ডোমেন, একটা হোস্টিং। এইগুলো প্রকৃতভাবে ভেরিফাই করেনি, খুব দুর্বল ভাবে ডোমেন হোস্টিং কিনেছে, ওয়েবসাইটটা ততটা স্ট্রং নয়। এরকম প্রবলেমের জন্য পুরোপুরি ভাবে ওয়েবসাইটটা যখন ভিন্ন রকম ইউজার মানে এক্সাম দিতে যাচ্ছে বা ওইখানে লগ ইন করছে, সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ওয়েবসাইটটা কিন্তু ক্রাশ করে যাচ্ছে। এই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টস গুলো এই প্রবলেম ফেস করছে। এইখানে বলে রাখি যে এই যে প্রবলেম গুলো বললাম, এই প্রবলেমের সলিউশনটা কি। প্রথম নম্বর প্রবলেম যেটা হচ্ছে পেজ অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাচ্ছে। ধরুন একটা কোশ্চেন আপনি দিলেন, দেওয়ার পর দেখা গেল যে পেজটা অটোমেটিক লগ ইন বা লগ আউট হয়ে যাচ্ছে, তখন আপনার ক্ষেত্রে কি করণীয় এখানে বলে রাখি। যে যখন আপনার একটা পেজ থেকে আপনাকে বের করে দেয়, আপনি কোনোভাবেই ওই সময় পরীক্ষাটা দেবেন না। আপনিও কিছুক্ষণ সময় অতিক্রান্ত করুন, তাহলে দেখবেন কিছু আবার নতুন করে আপনার এনরোলমেন্ট নম্বর, ডেট অফ বার্থ বসে যখন লগ ইন করবেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যখন লগ ইন করবেন আপনাকে মোস্ট ভাইটাল জিনিস মাথায় রাখতে হবে যে ডিভাইস থেকে ওই ক্যান্ডিডেটের পরীক্ষা দিয়েছিলেন ওই ডিভাইস থেকে, সেম ডিভাইস থেকে কিন্তু লগ ইন করতে হবে। না হলে কোনোভাবে নতুন ডিভাইসে লগ ইন করতে গেলে আপনি কিন্তু নিচ্ছে না, আপনাকে সেম ডিভাইসে লগ ইন করতে। ভালো করে বুঝে নিন, যে ডিভাইস থেকে আপনি কোনো একটা ক্যারেক্টার পরীক্ষা দিয়েছিলেন, তারপরে লগ আউট হয়ে গেছে, আপনি বেরিয়ে চলে এসেছেন, তারপরে যখন আপনি পরীক্ষা অ্যাটেম্প করবেন তাহলে পুরোপুরি ভাবে সেম ভাবে ওই ডিভাইসে ওই ক্যারেক্টার পরীক্ষা দেবেন। আদারওয়াইজ কিন্তু আপনাকে কোনোভাবেই পরীক্ষা দিতে আপনাকে অ্যালাউ করবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং যখন পেজ অটোমেটিক বের করে দেয়, সময় নিয়ে প্রপারলি ভাবে, সিকিউরলি ভাবে, আবার বারবার অ্যাটেম্প করবে না। বারবার অ্যাটেম্প করলে কিন্তু টু মেনি অ্যাটেম্পস বলে লেখা থাকবে, প্যাকেট লেখা থাকবে সার্ভার এরর বলে। যেহেতু আপনি বারবার অ্যাটেম্প করছেন, এজন্য কিন্তু ওই পেজটা অটো সাবমিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য ধীরে সুস্থে করবেন। যখন আপনাকে বের করে দিবে সেই সময়টা অ্যাটেম্প না করে কিছু সময়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর আবার রি অ্যাটেম্প করার চেষ্টা করুন। 2 নম্বর যে প্রবলেমটা হচ্ছে যে ওয়েবসাইট থেকে বের করে দেওয়া। এটা একটা জেনে নিন যে অটোমেটিক্যালি লগ আউট যায়। লগ আউট করে হচ্ছে যে আপনি নিজে থেকে যখন লগ আউট করবেন, ধরুন আপনি বারবার ট্রাই করছেন একটা কোশ্চেনের মানে অ্যান্সার দেওয়ার জন্য, সেই অ্যান্সারটা দিতে পারছে না, তাহলে আপনাকে নিজে থেকেই আপনাকে পেজটা লগ আউট করে দিয়ে বেরিয়ে চলে আসতে হবে। আর একটা হচ্ছে যে ওয়েবসাইট থেকে বের করে দেওয়া, এটা কিন্তু অটোমেটিক্যালি হয়। এটা কি হয় বলুন তো, ধরুন একটা কোশ্চেন আপনি অ্যাটেম্প করতে যাচ্ছেন, 4টা অপশন আছে, যখন যে অপশনটা ঠিক বলে আপনার মনে হচ্ছে সেই অপশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর 7 নেক্সট করবেন, 7 নেক্সটে না গিয়ে অটোমেটিক্যালি নতুন করে আপনাকে লগ ইন অপশন চলে আসে, সামনে ফ্রন্ট পেজে আপনাকে নিয়ে চলে আসে। এইখানে আপনাকে যদি ওয়েবসাইট থেকে বের করে দেয়, আপনাকে মনে রাখতে হবে যে ওয়েবসাইট থেকে বের করে দেওয়ার মূল কারণ হচ্ছে সার্ভার প্রবলেম। ওয়েবসাইট থেকে বের করে দিলে আপনি কোনোভাবেই নতুন ভাবে লগ ইন করবেন না বা রি এন্টার করবেন না। তাহলে আপনি যখন বারবার করে রি এন্টার করবেন তখন ওইখানে লেখা থাকবে টু মেনি অ্যাটেম্প বলে, সেক্ষেত্রে অটো সাবমিট হয়ে যাওয়ার কিন্তু পসিবিলিটি 90% বেড়ে যায়। বলতে চাইছি যে যখন আপনাকে পেজ থেকে বের করে দিবে, আপনি কোনোভাবেই ওই জায়গাটা আপনার পুনঃ চেষ্টা করবেন না। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর চেষ্টা করুন, দেখবেন সমস্যা হবে। হবে না বলছি না, মানে সমস্যার সমাধান কিন্তু ডেফিনেটলি হবে, হবে না বলছি না, তো সেই জায়গাটার ক্ষেত্রে দেখা যাবে যে কিছুটা হলেও বেটার প্রেজেন্ট থাকবে। কিন্তু বারবার যদি অ্যাটেম্প করেন তাহলে কিন্তু অটো সাবমিট হওয়ার সময়টা কিন্তু বেশি থাকে। মানে এরপরে অপশনটা হচ্ছে যে
রেজিউম প্রবলেম। দেখুন রেজিউম প্রবলেমটা হচ্ছে, এটা বলে রাখি, যখন আপনাকে পেজ থেকে বের করে দেয় বা ওয়েবসাইট থেকে বের করে দিচ্ছে, কিংবা আপনি লগ আউট করে বের চলে আসছেন, আপনি ভাববেন যে যে ঠিক আছে আমি পরের বার পরীক্ষা দেবো, কিন্তু অনেকে আবার ভাবছে কি বলতো, নেগেটিভিটি ভাবছে যে আমি যদি যে অবস্থায় বেঁধে চলে এলাম সেই কি রেজিউম অপশনটা মানে হচ্ছে যখন আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষা দিতে গিয়ে লগ আউট করে বেড়ে চলে এলেন, তাহলে আপনাকে ওই অর্থাৎ আপনার 2 ঘন্টা হয়েছে, 3 ঘন্টা সময়, কিছু 3 ঘন্টা সময় থাকে, আপনি হয়তো একটা কোশ্চেন অ্যাটেম্প করলেন, দুটো কোশ্চেন অ্যাটেম্প করলেন, তিনটা কোশ্চেন অ্যাটেম্প করলেন, 8 ঘন্টা আপনি সময় ব্যয় করেছেন। বাকি যে 2.5 ঘন্টা, এই 2.5 ঘন্টা কিন্তু থাকবে আপনার পেজে। যদি 3টা 5টা কোশ্চেন লগ ইন করার বা অ্যাটেম্প করার পর যদি সেই জায়গাটায় আপনি যখন নতুন করে আপনাকে পেজ থেকে বের করে দেয়, আবার পরবর্তীকালে যখন আপনি লগ ইন করে পেজে ঢোকে যদি কমপ্লিটেবল অপশন থাকে, তাহলে মনে রাখবেন আপনার অটো সাবমিট হয়ে গেছে। আর যদি রেজিউম বলে অপশন থাকে, তাহলে বুঝবেন যে ওই পোর্শন থেকে যেখানে আপনি বন্ধ করেছিলেন ঠিক সেই সময় থেকে আপনার পেজটা নতুন করে আপনি খুললেন। এটা কথা মাথায় রাখতে হবে যে রেজিউম অপশনে যে কোশ্চেন গুলো থাকবে, রেজিউম যে পেপারটা ধরেছিল ওইটা কমপ্লিট না হওয়া পর্যন্ত পুনর্বার আপনি কোনোভাবেই কোনো পেপারে অ্যাটেম্প করতে পারবেন না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। রেজিউম থাকলে আপনার পজিটিভ দিক, যদি রেজিউম না থাকে, কমপ্লিট বলে অপশন থাকে, তাহলে কিন্তু একটা মস্ত বড় ঝঞ্ঝাট কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। যেটা যদি ইউনিভার্সিটি থেকে আপডেট মেসেজ না দেয়, অর্থাৎ রিসেট অপশন না দেয়, তাহলে কিন্তু আপনার ওই পেপারটা যে আপনি অ্যাটেম্প করলেন, ওই পেপারে যত নম্বর আপনি পাবেন, যতগুলো কোশ্চেন অ্যাটেম্প করেছেন, এই নাম্বারটা পাবেন, এক্সট্রা করে কোনো নম্বর আপনি কিন্তু পাবেন না। এই জন্য তাড়াহুড়ো না করে কিন্তু সিস্টেমেটিক ভাবে পরীক্ষা দেবেন। তারপরে হচ্ছে ইমেজ প্রবলেম। দেখুন ইমেজ, একটা কথা বলে রাখি, এটা তো আপনাদের মানে সায়েন্স এবং কমার্সের কোনো পেপার নয়। আমি যতদিন ধরে, দীর্ঘদিন ধরে আছি, আমরা দেখেছি আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, এই ইমেজ যে প্রবলেমটা কিন্তু কোনো সময় ইমেজ দিয়ে কোশ্চেন আসে না। তার মানে ইমেজ এসছে মানে আপনার সার্ভার প্রবলেম হয়েছে। এই জন্য বলতে চাইছি, ইমেজ কোশ্চেন আসা মানে প্রথমে অ্যালার্ট হয়ে যাবেন। ইমেজে যদি এরকম প্রবলেম থেকে থাকে, তাহলে কোনোভাবে অ্যাটেম্প করবেন না। অ্যাটেম্প যদি করেন, তাহলে আপনাকে কাজ করতে হবে, দুটো অপশন আপনাকে মাথায় রাখতে হবে। ইমেজে যদি সমস্যা আছে, ধরুন একটা কোশ্চেন এলো, সেভ এন্ড নেক্সট করার পর আপনি 10-15 মিনিট থেকে আপনি সময় দিলেন, যে কোনোভাবেই কিন্তু পেজটা হচ্ছে না, মানে কোনো যাচ্ছে না, পেজটা আটকে যাচ্ছে, তাহলে একটা কাজ করবেন, যারা মোবাইল ব্যবহার করেন তাদের দেখবেন 3টা আঙুল দিয়ে মোবাইলের স্ক্রিনের উপরটা রিফ্রেশ অপশন করবেন, দেখবেন কোশ্চেন মানে চেঞ্জ হয়ে যাবে। এখানে বলে রাখি, দুটো অপশন আপনাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে যে স্কিপ বলে অপশন, একটা হচ্ছে রিফ্রেশ বলে অপশন। স্কিপ বলে অপশনটা কিন্তু আপনার স্ক্রিনের উপর শো করবে। সেই স্কিপ বলে অপশন যখন আপনি ক্লিক করবেন, অটোমেটিক্যালি দেখবেন আপনার ওই কোশ্চেনটা স্কিপ হয়ে যাবে। রিফ্রেশ করলে দেখবেন আপনার 20খানা কোশ্চেন আমি যদি থাকে, এক্সট্রা করে মাল্টি ডিসপ্লে সেট কিন্তু হয়নি, বা মাল্টি কোশ্চেন সেট হয়নি, একটাই সেট হয়েছে, কিন্তু কোশ্চেনগুলো উলট পালট করে দিয়েছে। এটা বলতে চাইছি, আপনার জন্য 20টা কোশ্চেনই বরাদ্দ। আপনি যখন কোনো একটা কোশ্চেন স্কিপ করে যাবেন, তাহলে আপনার ক্ষেত্রে একটা কোশ্চেন মিসিং হয়ে যাবে, কোশ্চেন আসবে না। যদি আপনি রিফ্রেশ করেন, ওই কোশ্চেনটা কিন্তু 20টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন অ্যাটেম্প করলেন, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর দাঁড়িয়ে দেখবেন ওই কোশ্চেন চলে এলো। আসবে, ডেফিনেটলি আসবে, কিন্তু স্কিপ করলে এই কোশ্চেনটা কিন্তু আসবে না। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, কোনদিন স্কিপ করবেন না। মোবাইল যারা আছে, মোবাইলে 3টে আঙুল দিয়ে একটু টেনে দিবেন, দেখবেন কোশ্চেনটা চেঞ্জ হয়ে যাবে। আর যারা কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করছেন, তারা দেখবেন উপর দিকে দেখবেন রিফ্রেশ বলে অপশনটা আছে, রিফ্রেশ অপশনে ক্লিক করলে দেখবেন অটোমেটিক্যালি ওই কোশ্চেনটা চেঞ্জ হয়ে যাবে। এই দুটো জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর ইমেজ প্রবলেম যদি থাকে, কোনোভাবেই ওই কোশ্চেনগুলো কি অ্যাটেম্প করলে মানে করবেন না, তাহলে কিন্তু বহুত সমস্যার সমাধান হবে, কোনো সমাধান হবে না, কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু একটা কোশ্চেন, আপনার 5 নম্বর কোশ্চেন কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যাবে। এইবারে আসুন যে তাহলে কি করণীয়, কর্তব্য কি। আজকে কর্তব্য হচ্ছে, আপনারা এটা ধরে রাখুন, প্রত্যেক বছর ইউনিভার্সিটি 2বার সুযোগ দেয়। কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের মানে অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেলে তাদের টন অফ করে, অর্থাৎ তারা অন্য জগতে থাকে। যখন অ্যাসাইনমেন্ট চলবে তাদের কোনো খবর নেই, অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেছে, স্যার আমাদের অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে গেল, আমি জানতে পারলাম না, আবার কবে ডেট দেবে। এরকম পাবলিক কিছু থাকে, তাদের জন্য ইউনিভার্সিটি সেকেন্ড চান্স দেয়। কিন্তু এখানে ইউনিভার্সিটির নিজস্ব প্রবলেম, তাদের যে সিস্টেমটা যে আপডেট করেছে, সেই জায়গাটাতে অনেকজন ইউজার একসাথে টাইপ করার জন্য মানে যে ওয়েবসাইটটা আছে কিন্তু যে কন্ট্রোল করতে পারছে না, এই জন্য তা পুরোপুরি ভাবে সার্ভার প্রবলেম হয়ে যাচ্ছে। এবার সার্ভার প্রবলেম অনেক সময় অ্যাটেম্প করলে কিন্তু সে পুরো 24 আওয়ার, 2 দিন ধরে 24 আওয়ার্সই সার্ভার প্রবলেম হচ্ছে, কোনোভাবে পরীক্ষা দেওয়া যাচ্ছে না। তার মানে ইউনিভার্সিটি ডেফিনেটলি ডেট এক্সটেন্ড করবে, এবং তারা কিন্তু ওয়েবসাইটের উপর নতুন করে কাজ করবে, নতুন করে আপডেট দেবে। আর দেওয়ার পর কিন্তু ডেফিনেটলি আপনাদের এই যে প্রবলেমটা আছে, প্রবলেম সমাধান করার চেষ্টা করবে। আর যারা পরীক্ষা দিচ্ছেন, সে এর মধ্যেও আমি বলবো যদি হয়ে যায় ভালো, কিন্তু যদি না হয়, অটো সাবমিট যদি হয়ে যায়, তাহলে কিন্তু একটা মস্ত বড় বিগ প্রবলেম ফেসে যেতে পারে। এই জন্য বলতে চাইছি, তাড়াহুড়ো করার দরকার নেই। তার পাশে যদি কোশ্চেন যদি অ্যান্সার পেয়ে থাকে, কিংবা আপনি নিজে যদি কারো কোনো সেন্টারের সঙ্গে সাবমিট অপশন দিয়ে থাকেন, সেন্টার এখানে পুরোপুরি চেষ্টা করছে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবে পাচ্ছে না। সার্ভার প্রবলেম হলে যত আপনি মাথা ফাটিয়ে দিন, কোনোভাবেই কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রেখে কিন্তু এগোতে হবে। তার পাশাপাশি
যেটা বলে দিই, যখন আপনি পরীক্ষা দেবেন এই জিনিসটা মাথায় রাখবেন যে সেম ডিভাইসে, ধরুন আপনার কোন একটা জায়গায় আপনি পেজ থেকে আপনাকে বের করে দিন বা লগ আউট করে বেরিয়ে চলে, আপনি কি করবেন, সেই ডিভাইসে পরীক্ষা না দিয়ে অন্য একটা ডিভাইসে পরীক্ষা দিচ্ছেন। এইখানে বলে রাখি, পরীক্ষা দেওয়ার সময় এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, যে ডিভাইস থেকে আপনি পরীক্ষা দিয়েছিলেন, লগ ইন করেছিলেন, কোশ্চেন অ্যাটেম্প করেছিলেন, কিন্তু লগ আউট করে দিয়েছেন কিংবা আপনাকে পেজ থেকে বের করে দিয়েছে, আপনি কি করেন, অন্য মোবাইলে গিয়ে সেই সেই ক্যারেক্টার পেজটা খুললেন, তাহলে কিন্তু কোনোভাবেই আপনি পরীক্ষা দিতে পারবেন না। কারণ আপনাকে ওখানে লেখা দেবে, মানে লিখে দেবে স্ক্রিনের উপর যে ইউ শুড ইউজ দ্য সেম ডিভাইস দ্যাট ইউ অ্যাপ্লাই ইন দ্য ফার্স্ট টাইম। এইটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যে জিনিসটা আপনি প্রথমে পরীক্ষা দিয়েছিলেন সেই ডিভাইসে পরীক্ষা দিতে হবে। না হলে আপনাকে কাজ করতে হবে, সেই ডিভাইসে যদি প্রবলেম থাকে ওই ডিভাইসে গিয়ে পুরো ক্লিয়ার ডেটা বলে একটা অপশন আছে, ডেটা ডিলিট করে দিয়ে লগ আউট করে দিয়ে পুরো ডেটা পুরো ক্লিন করে দিয়ে যদি অন্য ডিভাইসে করেন, তাহলে কিন্তু মানে প্রবলেম থাকে পরীক্ষা দেওয়ার। না হলে ওইখানে যদি আপনার ডেটা রিমেনিং অবস্থা থেকে যায়, তাহলে কিন্তু কোনোভাবেই পরীক্ষা দিতে পারবেন না। এটা কিন্তু মাথায় রেখে এগোবেন।